আসসালামু আলাইকুম। পটল বাজারজাত হচ্ছে, তো সেই জায়গায় আমরা এসেছি। চাষি সহ ব্যাপারী সবাই আছে। পটল তো আমরা চেষ্টা করব যে পটলের বাজারজাত আজকে কেমন ছিল সেটা চাষি এবং ব্যাপারীর কাছ থেকে জানা, এবং ব্যাপারী এই যে পটলটা কিনছে এটা কোথায় বাজারজাত করবে সম্পূর্ণ কিছু ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব। ততক্ষণ আমাদের সাথে থাকার চেষ্টা করুন। চলেন আমরা চাষির সাথে প্রথমে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আজকে পটল কত করে বিক্রি করেছেন? 11 টাকা কেজি। 11 টাকা কেজি। তো পটলের ধরন কেমন আপনার? খুব ভালো ধরুন। সব মিলায় পটল কি লাভ হচ্ছে? আলহামদুলিল্লাহ, লাভ হবে না কেন? তা এর আগে পটল আপনি কেমন দামে বেচেছেন আর এখন দাম কেমন পাচ্ছেন? এখন দাম কম। এখন দাম কম, তার মানে এর আগে দাম ভালো ছিল। এর আগে দাম ছিল 30 টাকা, 35, 40, 35-40। আর এখন বেশি 11, 12। পটল যদি দর্শকদের দেখায়, পটলের সাইজ কিন্তু খারাপ না, পটলের সাইজও ভালো। আর ভাই পটল কত করে কিনলেন আজকে? পটল কিনলাম 11 টাকা। 11 টাকা। পটল, এই যে পটলটা কোথায় বিক্রি করবেন? এইটা জি, খন্দা নিয়ে যাবে। খুলনা। আর এই যে বাস্তায় যে লোড করছেন, এই বাস্তায় কত কেজি করে থাকতে পারে? তাও হাসে 85 কেজি। 85 কেজি 90 কেজি করে পটলের রেট আছে। তো দর্শক জানাচ্ছিলেন যে এই যে পটলের এই যে বাস্তা আছে, এই বাস্তায় 80-85 কেজি করে আছে পটল। তো এটা যাবে হচ্ছে খুলনা শহরে। খুলনা শহরে যে পটলটা বিক্রি হবে। পটল এর আগে দাম ভালো ছিল, চাষিরা ভালো দাম পেয়েছে, চাষি তেমনটাই জানাচ্ছিলেন যে দাম ভালো পাইছে, ফলনও ভালো। কিন্তু এখন একটু ধরন বেশি হওয়ার কারণে, চারিদিকে পটলের ধরন বেশি হয়ে যাওয়ার কারণে পটলের দাম বাজারটা একটু কমে গেছে। তো চাষি একেবারে যে কষ্টে আছে তা না। এর আগে বাজার ভালো থাকার কারণে চাষির যে খরচ সবকিছু একটা সবকিছু হয়ে গেছে। তো এখন যেটা চাষি বিক্রি করছে এটা তার লাভ হচ্ছে, সমস্যা নাই। আর যদি দেখান একটু দর্শকদের যে এই জায়গা থেকে আসলে পটল আমরা আছি, আজকে অবস্থান করছি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার হাসাদা ইউনিয়নের তারনিবাস গ্রামে। এই গ্রামে প্রত্যেক বছরই অনেক পটল চাষ হয়, কিন্তু আমার মনে করি 94 কিছু পটল বর্ষার সময় যখন চারা ছোট ছিল ওই সময়টাতে অনেক পটল জমিতে আসলে পানি উঠে মারা গেছিল। তো সেক্ষেত্রে পটলের চাষটা কমে গেছিল। তো এবছর আশা করা যাচ্ছে যে পটলের চাষ আবারও ফিরে আসবে তারনিবাসে। আমরা আজকের মতো তারনিবাস গ্রাম থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।